বর্ষামুখর সকালে বন্ধুরা আমি এসে গেছি মনীষ কিচেনে। আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। রাতে বোধহয় বৃষ্টি হয়েছিল, মেঘলা মেঘলা দিনে আমি মনীষ কিচেনে চলে এলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। সেটা হচ্ছে তালের বড়া। তালের বড়া খেয়ে নন্দ নাচিতে লাগিল। আমি এই তালটাকে চেঁচে রেখে দিয়েছিলাম, এবারে সেটা কালকেই রেখে দিয়েছিলাম। এবারে এর মধ্যে নারকেল আর অনেকগুলো কলা, পাকা কলা দিয়েছি, নারকেল দিয়েছি, খাবার সোডা দেব 1 চামচ, আর দেব চিনি। মিষ্টিটা যে যেরকম খাবে সেরকম দেবে। হ্যাঁ, আর দিয়েছি ময়দা না দিলে তো হবেই না, সাদা ময়দা এর মধ্যে মিক্সড করেছি। এবারে আমি খাবার সোডা আর চিনিটা মিক্সড করব। এই যে খাবার সোডা 1 চামচ মতো দিলাম, আর একটুখানি দেব, ব্যাস, আর লাগবে না। এবারে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমাদের বেশি চিনি চলবে না, তাই বেশি হয়ে গেল মনে হয়। এই তালটাকে প্রসেসিং করে নিয়েছি, তার মধ্যে ফেটানো হয়ে গেছে। এইবারে আমি তেল দিয়ে দিলাম। এটা কিন্তু সর্ষের তেলে করব, সর্ষের তেলে করলেই টেস্টটা আসবে। তেলটা গরম হোক, তারপরে শুরু করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। এই যে এইভাবে এক কড়াই দিয়ে দিয়েছি। দেখো হতে হতেই ফুলে যাচ্ছে, হতে হতেই কত বড় বড় হয়ে গেছে। এগুলো সব দিতে দিতেই সব উল্টে যাচ্ছে। খুব ভালো ফ্যাটানো হয়েছে, এটাই বোঝা যাচ্ছে। আর নারকেল কলাটা দেবেই কিন্তু, আর খাবার সোডা দেবে, নাহলে কিন্তু যতই বলো সুন্দর হবে না। পরিমাণ মতো খাবার, এক গাদা দেবে না, পরিমাণ মতো দেবে। অনেকে দেখেছি শুধু মিষ্টি দিয়ে আর তাল দিয়েই ব্যাস হয়ে গেল, কিন্তু ওটা মোটেই টেস্ট হবে না। অনেকটাই নারকেল লাগে এবং কলাও অনেকটাই লাগে। এই যে হয়ে গেছে আমার, এবার আমি এগুলোকে তুলে নেব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। একটু বড় বড়ই করেছি, খুব সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো করব। আবার দেব, এইভাবে আবার এক প্যান ভর্তি করে দেব। এক প্যান আবার দিয়ে দিয়েছি ভর্তি করে। এখনই উল্টে যাচ্ছে, খুব ভালো ফ্যাটানো হয়েছে। আর তোমরা কিন্তু কমিয়ে একদম সিমে রেখে দেবে, তারপরে ওটা বাড়িয়ে দেবে। ফুল ভালো হয় না, মানে আরও বেশ মিডিলে রেখে দেবে, মিডিলে রেখে ভাজবে, খুব ভালো হবে সেগুলো। এই যে আবার হয়ে গেছে, আরেক প্যান ভর্তি হয়ে গেছে, একদম ভাজা সুন্দর হয়ে গেছে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো।
এইভাবে আমি সবটা করব, দেখাবো কতগুলো হয়েছে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো অবশ্যই। দেখো আমার তালের বড়া পুরো রেডি, সব করা হয়ে গেছে। এবার দেখো একটা ভেঙে দেখাচ্ছি এরকম ফ্লপি হয়েছে। দেখো কি সুন্দর ফ্লপি হয়েছে, দেখো এত সুন্দর। তোমরা খুব ভালো করে ফেটাবে, আর ময়দা কিন্তু এক গাদা দেবে না, ময়দা এক গাদা দিলে কিন্তু শক্ত হবে, এরকম ফ্লপি হবে না। আশা করি তোমাদের ভালোই লেগেছে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, ফলো অবশ্যই করবে। শীঘ্রই আসছি আরেকটি ব্লগ নিয়ে। ততদিনে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, অবশ্যই থাকবে।